প্রেম দুইটা কিন্তু একই জায়গাতে থাকে না। কিন্তু সাধুরা কামকে কখনোই প্রাধান্য দেয় না, তারা প্রেমকে প্রাধান্য দেয়। নারী নারী আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, সবাই তো নারী। তো আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন তখন আপনার কাম কাজ করবে, বাট আপনি আপনার মায়ের কাছে যখন যাবেন তখন কি হবে? আপনি আপনার মাকে স্পর্শ করছেন, সেইখানে কি কাম কাজ করবে? আসলে এটা যেটা বলে এটা আসলে মানে এর কোনো ভিত্তি নাই। লালন সাইজের ধর্মে হচ্ছে প্রেম, এখানে কামের কোনো কাজ নাই। তাই তো লালন সাইজি একটা গানে বলেছেন, আমানতের ঘরে মোনা হয় না যেন চুরি, মনেরই নেঙ্গুটি এটা করো রে ফকির। সব থেকে বড় হচ্ছে এই মন। আপনি হজে গিয়েছেন, হজে গিয়ে কি আপনার স্বপ্নদোষ হতে পারে না? হবে না? এই যে গয়া, কাশী, বৃন্দাবন যারা যায় তাদের কি স্বপ্নদোষ হতে পারে না? মূলত হচ্ছে মনটা, আপনার মন পরিষ্কার, মন পবিত্র, পৃথিবীর সব পবিত্র। আপনার মাকে স্পর্শ করছেন কিন্তু আপনি অন্য একটা নারীকে স্পর্শ করলেন, ওইটার মধ্যে তো একটা কাম থাকে, সেটা পাপ। আর আপনি যদি ওইটার মধ্যে প্রেম থেকে করে থাকেন সেটা কখনোই পাপ হয় না। লালন সাহেব যে প্রেমকে প্রাধান্য দিতে, কখন কামকে প্রাধান্য দিলেন। আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে বলেছে সর্বক্ষণ। মনকে কন্ট্রোল করলে আপনি সব ধর্ম করতে পারবেন। আর মন যতদিন আপনি নিজের কন্ট্রোলে আনতে না পারবেন ততদিন কিছুই হবে না। এই আপনি যে আছেন, কোনটা ভালো করলেন কোনটা মন্দ করলেন, আপনার মধ্যে কিন্তু একজন আছে। লালন সাহেব এটাই অন্বেষণ করেছেন। বাড়ির পাশে আশিনগর সীতা পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তার। এই পড়শিটাকে এই আমার মধ্যে আমি আছি, যে বলতে পারে আমি সারাদিনে কোন কাজটা করতেছি ভালো, কোনটা মন্দ। এটাই আর কি। লালন সাহেব নিজের মধ্যে স্রষ্টাকে অন্বেষণ করেছে, নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করেছে। আত্মপরিচয় জানার যে বিদ্যা, আমাদের সমাজে এই বিদ্যাটাকে মানুষ জানতে চায় না, এবং এটা নিয়েই বিভিন্ন নেগেটিভ প্রচারণা। তো এই যে আত্মদর্শন, সত্য দর্শন, এই পথে আপনারা কীভাবে প্রচার করছেন? এই জন্য লালন সাহেবের গান আছে, কাম গোপন, প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন। তো আপনাকে এইটা জানতে হলে যেমন একজন শিক্ষক লাগে, তেমন একজন গুরুর কাছে যেতে হয়। গুরু অর্থ হচ্ছে শিক্ষক। আপনাকে লেখাপড়া করার জন্য যেমন শিক্ষিত হওয়ার জন্য একজন শিক্ষক লাগে, ঠিক তেমন আপনার দেহটার মধ্যে কোথায় কি আছে আপনি কি জানেন? আমরা জানি না। কিন্তু এই দেহের মধ্যে 18 মুকাম আছে, মক্কা আছে, সব আছে। শুধুমাত্র